ছিল আপনাদের সাথে কি হয়েছে আপনাদেরকে সরিয়ে দিচ্ছিল আমাদেরকে আমরা আমরা শান্তভাবে মিছিল করছিলাম আমাদের দাবির আলোকে শান্তিপূর্ণ মিছিল এই মিছিলের উপরে বেধড়ক লাঠি চার্জ পুলিশেরা করেছে এবং আমাদের উপরে জল কামান গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আছে আমাদের দুই ভাই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে এখন এখানে একজন আছে এবং আমরা দেখতে পাচ্ছি এমপিওভুক্তকরণের দাবি নিয়ে যে শিক্ষকরা আন্দোলনে ছিলেন তাদের মধ্য থেকে একজন আহত হয়ে আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ওনার কি হয়েছে পুলিশের আক্রমণে উনি বুকে আঘাত পেয়েছে কয়েকটা পুলিশ ওনাকে মারছে ঠিক আছে বুকে মারছে পেছনে মারছে উনি যদি কথা বলতে পারে তাহলে ওনার সঙ্গে কথা বলতে পারে দর্শক যেমনটি তারা অভিযোগ করছেন পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার বুকে আঘাত লেগেছে আচ্ছা একটু আপনাদের সাথে একটু কথা বলি কালের কণ্ঠ থেকে আছি আপনাদেরকে এখান থেকেও সরিয়ে দিল কেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমাদের উপর যে লাঠি চার্জ করছে আমাদের মন্ত্রণালয় যে সব সচিব বসে আছে তাদেরকে টেনে আমাদের আদায় আমাদের আমরা অধিকার করে আপনাদেরকে তো এখান থেকে সরে যেতে বলা হয়েছে আপনারা এখনো কেন আছেন আমরা এখনো কাজ হচ্ছে আমরা 25 বছর 30 বছর ধরে আমরা নন এমপিও শিক্ষক এ দেশের সেবা দিয়ে যাচ্ছি ডক্টর ইউনূসের দেশের সেবা দিয়ে যাচ্ছি আমরা বিনা পয়সায় আমাদের পেটে ভাত নাই আমরা ভাতের দাবিতে রাস্তায় নেমেছি শেখ হাসিনা ফ্যাসিবাদের যে দোসরদেরকে রেখে গেছে সেই দোসররা আমাদেরকে রাস্তার থেকে বিতাড়িত করার চেষ্টা করছে বারবার আমাদের বেতন দেওয়ার কথা বলে ওয়াদা করে বারবার ওয়াদা ভঙ্গ করে প্রমাণ করে দিয়েছে সরকার আমরা শিক্ষকের সরকার নয় আমাদের বারবার আমরা চলে গেছি বারবার দেখেছে আমাদের নেতারা বারবার কুকুর বিড়ালের মতন বারবার ওদের কাছে গিয়েছে কিন্তু আশ্বাস দিয়েও আমাদের এমপিভুক্ত দেয় নাই আজকে বুকের রক্ত আমরা ছিনে দেওয়া কত ইউনিটের গুলি আছে এই ইউনিট সরকার আমার বুকে দেখ আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ এমপি নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ কিন্তু পুলিশ তো আপনাদেরকে সরে যেতে বললো আমাদের তার আগে আমাদের জল কামান দিছে আমরা কখনো সরে যাইনি আমরা শান্তিপূর্ণ ভাবে আসছিলাম আমরা কারো আঘাত করি নাই আমাদের জল কামান দিয়ে আমাদের শিক্ষকদেরকে আমাদেরকে আঘাত করছে আমরা পুলিশের বিচার চাই ফ্যাসিবাদের পুলিশ হয়ে গেছে ফ্যাসিবাদ নিপাত করো আগে আপনার কি হয়েছে আমার চাচা আপনার চাচা আপনিও শিক্ষক আন্দোলনে আপনার কি হয়েছে লাঠিচার্জ করেছে আপনাদেরকে তো এখান থেকেও সরে যেতে বলবো আমাদের আন্দোলন এটা ভাই আমাদের পর জুলুম করা হয়েছে ভাই আমরা ন্যায্য দাবি নিয়েছি আমাদের এখান থেকে সরকারে আমাদের পর জুলুম করা হয়েছে আমাদের অনেক লোক অসুস্থ হসপিটালে গেছে আমরা অনেক অসুস্থ হয়ে পড়েছি আমরা এখান থেকে দাবি আদায় না করে আমরা এখান থেকে নড়ছি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন শিক্ষকদেরকে যারা এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন করে আসছিল তাদেরকে পুলিশ ফুটপাত থেকেও সরে যেতে বলেছে তবে শিক্ষকরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবে না